হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি একটা অর্গানিক কেমিস্ট্রির মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট বলবো, যেটি কিন্তু বন্ড ডিসোসিয়েশন এনার্জি রিলেটেড। এটা নিট 2025-এর কোশ্চেন এসছে, সেটা রিলেটেড কনসেপ্টটা আমি দিচ্ছি। প্রত্যেকে দেখো জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে। তাহলে আমাদের বন্ড ডিসোসিয়েশন এনার্জি আমাকে বার করতে বললে সেই ক্ষেত্রে আমরা কি করব? বন্ড ডিসোসিয়েশন এনার্জি, যেহেতু কোশ্চেনটা ফ্রি রেডিক্যাল দিয়েছিল, এই ডটটাকে আমরা বলি ফ্রি রেডিক্যাল। সুতরাং বন্ড ডিসোসিয়েশন এনার্জি ইজ প্রপোর্শনাল টু, ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 by stability of free radical formed after কার্বন হাইড্রোজেন বন্ড ফিশন হোমোলাইটিক্যালি। তাহলে কি করে একটা কার্বন হাইড্রোজেন বন্ড হোমোলাইটিক্যালি ফিশন হয় সেটা দেখাবো, তারপর ফ্রি রেডিক্যাল স্টেবিলিটি আমরা জানবো। তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জির সাথে আমাদের ফ্রি রেডিক্যালের স্টেবিলিটির সম্পর্ক ইনভার্স। ওকে, তাহলে আমরা যদি ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি বার করতে পারি তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি পেয়ে যাব। সুতরাং আগে আমি এটা দেখাই, ফর্ম আফটার কার্বন হাইড্রোজেন ফিশন হোমোলাইটিক্যালি, কীভাবে কার্বন হাইড্রোজেন বন্ডটা হোমোলাইটিক্যালি ব্রেকডাউন করে। তাহলে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এখানে দেওয়া আছে যে কার্বন হাইড্রোজেন বন্ড বলতে কোনটাকে বোঝাবো? এই যে এইটা কার্বন হাইড্রোজেন বলতে এইটা। তাহলে এই কার্বন হাইড্রোজেন বন্ডটা আফটার কার্বন হাইড্রোজেন বন্ড ফিশন মানে ব্রেকডাউন, কার্বন হাইড্রোজেন এই যে কার্বন এই যে হাইড্রোজেন বন্ডটা ব্রেকডাউন করার পরে ফিশন করার পরে যেটা দাঁড়াবে, জাস্ট হাইড্রোজেন বন্ডটা বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে কার্বন হাইড্রোজেন যদি হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে পড়ে থাকে শুধুমাত্র আমার কিন্তু এই ফ্রি রেডিক্যালটা। ক্লিয়ার? তারপরে সেকেন্ড ক্ষেত্রে এই যে কার্বন হাইড্রোজেন বন্ড এটা যদি বেরিয়ে যায় তাহলে পড়ে থাকে শুধুমাত্র এই ফ্রি রেডিক্যালটা, এই হাইড্রোজেন এটুকু পুরো ব্রেক করে বেরিয়ে যাবে, তাহলে পড়ে থাকে শুধু ফ্রি রেডিক্যাল। ঠিক একইভাবে এটা, তাহলে এই কার্বন হাইড্রোজেন বন্ডটা যদি বের করে দিই তাহলে আমার পড়ে থাকবে শুধু কিন্তু এইটা। ঠিক আছে? তো এই কার্বন হাইড্রোজেন বন্ড ফিশন হচ্ছে মানে কি, এদিক থেকে এদিকে দুটোই বেরিয়ে যাবে, যাওয়ার পরে যেটা পড়ে থাকছে তাহলে এটা। তাহলে আমি কিন্তু এবার হাইব্রিডাইজেশনের ফর্মুলা অনুযায়ী আমরা কী করতে পারি? ডাবল বন্ড, আমরা এটা সবাই জানি যে ডাবল বন্ড কার্বন, এটাকে আমরা বলি sp2 হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন। আর দেখো ফ্রি রেডিক্যালের সাথে ফ্রি রেডিক্যালের ভ্যালু যা, কার্বোক্যাটায়ন মানেও তাই একই ব্যাপার। তাহলে এই ফ্রি রেডিক্যাল যে ভ্যালুটা রয়েছে, এই ফ্রি রেডিক্যাল যে ভ্যালুটা রয়েছে, তাহলে দেখো এটার সাথে শুধুমাত্র ট্রিপল বন্ড, যখনই আমাদের ট্রিপল বন্ড কার্বন ফ্রি রেডিক্যাল বলতে পারো, কার্বোক্যাটায়ন বলতে পারো, সেটা কি ফরমেশন করে সেটা কিন্তু ডিনোট করে আমাদের sp হাইব্রিডাইজেশন। সেই কারণে এটা sp হাইব্রিডাইজেশন হয়েছে এই কার্বন ফ্রি রেডিক্যাল কার্বনটা। ঠিক একইভাবে এর সাথে সব সিঙ্গেল বন্ড থাকলে আমরা জানি সেটা sp3 হয়। তাহলে এইবার আমরা ফ্রি রেডিক্যালের অর্ডারটা যদি দেখি, ফ্রি রেডিক্যালের স্টেবিলিটির অর্ডারটা কী হয় আমরা জানি, sp3 গ্রেটার দেন sp2 গ্রেটার দেন sp। এবার আমাদের বন্ড ডিসোসিয়েশন এনার্জির সাথে ফ্রি রেডিক্যাল কিন্তু ব্যস্তানুপাতিক 1 by ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি, এই যে উপরেই লেখা আছে 1 by স্টেবিলিটি অফ ফ্রি রেডিক্যাল। তাহলে আগে ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি বের করেছি, sp3 গ্রেটার দেন sp2 গ্রেটার দেন sp। তারপর বন্ড ডিসোসিয়েশন এনার্জির সাথে ফ্রি রেডিক্যালের স্টেবিলিটির সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে কারেক্ট অর্ডারটা তাহলে আমার হয়ে যাচ্ছে কি, দেখো sp গ্রেটার দেন sp2 গ্রেটার দেন sp3। তাহলে 1 2 3 করে যদি দেখি তাহলে সব থেকে বন্ড ডিসোসিয়েশন এনার্জির অর্ডারটা sp, কার ক্ষেত্রে sp আছে? sp কিন্তু আছে 2 এর ক্ষেত্রে, তাহলে 2 গ্রেটার দেন, তারপরে কি আছে sp2 কে আছে? sp2 কিন্তু আমার 1 আছে, 1 গ্রেটার দেন sp3 কে আছে? sp3 কিন্তু 3 আছে। তাহলে সঠিক উত্তর কিন্তু দাঁড়িয়ে যাবে 2 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 3। এই কোশ্চেনটা কোথাকার কোশ্চেন? এই কোশ্চেনটা কিন্তু নিট 2025, নিট 2025-এর কোশ্চেন এটা। ক্লিয়ার? একদম পুরো সুন্দর কনসেপ্ট বলে দিলাম, জাস্ট দেখে নাও একবার।